আজকে একটা গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হচ্ছে বদলে গেল নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম। অর্থাৎ আগে নববর্ষে মঙ্গল শোভাযাত্রা নামে যে শোভাযাত্রাটা বের হতো সেটার নামটা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আমার মনে হয় যে আপনারা মতামত দেবেন। আমি মনে করি যে এটা ঠিক আছে। আগে কেন ঠিক আছে আর কেন ঠিক নেই, মঙ্গল শব্দটার ব্যাপারে কারো কারো বা ইসলাম ধর্মের অনুসারী যারা ধর্মপ্রাণ তাদের একটা বড় অংশ এটা পছন্দ করতেন না। তারা মনে করতেন যে এই মঙ্গলের মধ্যে অন্য একটা ধর্মের একটা গন্ধ আছে, সুতরাং এটা মেনে নিতেন না। তো ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এটার ব্যাপারে কিন্তু আর কারোরই কোনো আপত্তি থাকবে না। অর্থাৎ যারা নববর্ষে শোভাযাত্রা করতে চায়, অংশ নিতে চায়, আনন্দ করতে চায়, তাদের তো আর এটা সমস্যা নেই। আগে যাদের সমস্যা ছিল এখন তাদের সেই সমস্যা দূর হলো। অর্থাৎ মঙ্গল নামে, মঙ্গল শব্দটাই যাদের আপত্তি ছিল এখন তাদের আপত্তিটা প্রত্যাহার হয়ে গেল। তাহলে কি হলো? তাহলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় সবার একটা অংশগ্রহণ নিশ্চিত হলো। আগে আপনি মঙ্গল শোভাযাত্রা করতেন, ইসলাম ধর্মের অনুসারী যারা মনে করতো যে মঙ্গলের মধ্যে একটা ভিন্ন ধর্মের একটা গন্ধ আছে, তারা গুটিয়ে থাকতো। এখন আর কেউ গুটিয়ে থাকবে না। অর্থাৎ এখানে যদি বলা যায় যে বাম ডান সব, দক্ষিণ পশ্চিম সবাই কিন্তু এখন একত্রিত হয়ে গেল। এমন একটা নাম সিলেক্ট করা হলো, এই নামের কারণে আমার ধারণা যে বিরোধিতার মাত্রাটা কমে যাবে। যদি কারোর বিরোধিতাও থাকে, হ্যাঁ, অনেকেই বলবে যে এটা উগ্রবাদী মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করা হলো, এটা বলতে পারে। কিন্তু আমার মনে হয় যে এই নামকরণটা যদি হয় তাহলে কিন্তু সবারই অংশগ্রহণ নিশ্চিত হবে। অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আর কারো কোনো আপত্তি থাকবে না। আর আগের নামের কারণে হিন্দু ধর্ম বা সংখ্যালঘু সম্প্রদায় তাদের হয়তো কোনো নেই, কিন্তু ইসলাম ধর্মের অনুসারীদের একটা অংশের ভিতরে একটা খুঁতখুঁতানি ছিল। এখন আমার ধারণা যে এটা দূর হয়ে গেল। আজকে আনুষ্ঠানিকভাবে এইটা চারুকলা অনুষদে সকাল 11টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম এই ঘোষণা দেন। তিনি যুক্তি দিচ্ছেন এটার পক্ষে, বলছেন যে সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে। এবারের নববর্ষের প্রতিপাদ্য হলো নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। দেখেন, এখানেও একটা রাজনৈতিক বিষয় নিয়ে আসা হলো যে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। অর্থাৎ এই নববর্ষের শপথ হোক বাংলাদেশের মাটিতে আর কখনো কেউ যাতে ফ্যাসিবাদ কায়েম না করতে পারে। বাংলাদেশের মাটিতে সব সময় যাতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এটা প্রতিষ্ঠিত হয়। সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি আনন্দ শোভাযাত্রা হয়, আমার ধারণা এটার ব্যাপারে কারোর কোনো প্রতিবাদ থাকা উচিত নয় দর্শক। কেননা একটা মহান উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা একেবারেই খুবই পরিষ্কার। বাংলাদেশের কোনো মানুষ ফ্যাসিবাদ আর স্বৈরাচারকে মেনে নেবে না। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিপরীতে বাংলাদেশের যে এখন মানুষের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে। দর্শক, আপনি এটাকে কেন সমর্থন করবেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌলিক রাজনৈতিক পরিবর্তনের স্লোগান নিয়ে যে শোভাযাত্রা হবে, সেখানে যদি সবাই অংশ নেয়, ডান বাম ধর্ম সমস্ত সব ধর্ম বর্ণ মানুষ, তাহলে এটাই তো হওয়া উচিত। সুতরাং আমি মনে করি যে একটা নামকরণের, এটা চমৎকার একটা নামকরণ। এই নামকরণের আওতায় নববর্ষে সকল মানুষ বাংলাদেশের মাটিতে যাতে আর ফ্যাসিবাদ স্বৈরাচার কেউ যাতে কায়েম করতে না পারে, সেই শপথ নিয়ে একটা শোভাযাত্রা বের হোক। এটাকে অবশ্যই স্যালুট জানানো উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।